আসসালামু আলাইকুম। আমি আসিফ সুহান আরেকবার আপনাদের সামনে। আমার কাছে কয়েকটি পত্রিকা হাতে আছে। ইত্তেফাক, দালাল চক্রের সহায়তা, ফের আসছে রোহিঙ্গা, ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প, যুগান্তর, আশুলিয়া, ফের বিক্ষোভ, নয়া দিগন্ত। প্রেসিডেন্ট দুবাই কানেকশন নিয়ে নানা কৌতূহল করেছে, লিড করেছে মানুষজমিন। বাংলাদেশ প্রতিদিন লিড করেছে নতুন সংবিধান সংশোধন, বিপু পরিবারের বিপুল অর্থ, এত বিদ্যুৎ কেন্দ্র তবুও লোডশেডিং। প্রথম আলো, আমাদের সময় স্বাস্থ্য, এসালমের থাবা লুটেছে 500 কোটি টাকা। একটি সংবাদ নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলছি, সেটা হচ্ছে ইত্তেফাক একটা নিউজ করেছে যে টঙ্গীতে র্যাবের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতা। টঙ্গীতে র্যাবের হাতে আটক আওয়ামী লীগ নেতা কবির উদ্দিনকে ব্যাপারীকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বিএনপির 2 নেতা এবং তাদের সমর্থকদের। রবিবার রাত 8:30টার দিকে টঙ্গী বাজার সংলগ্ন আনারকলি সিনেমা হলের সামনে ছিনিয়ে নেওয়া হয় কবির ব্যাপারী, যিনি হচ্ছে স্থানীয় 45 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপরে হামলা, হত্যার অভিযোগে তার এজাহারভুক্ত আসামি তিনি। অন্যদিকে অভিযুক্ত বিএনপির 2 নেতা হলেন 45 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিম উদ্দিন ব্যাপারী এবং একই ওয়ার্ডের বিএনপির যুব বিষয়ক সম্পাদক সমীর উদ্দিন ব্যাপারী। অভিযুক্ত টঙ্গী বউবাজার এলাকার মৃত আক্কাস ওরফে আক্কু ব্যাপারীর ছেলেরা দুজন। প্রশ্ন হচ্ছে যে অনেক এলাকাতেই দেখা গেছে যে ব্যক্তিগত স্বার্থের জন্য, ব্যক্তিগত রেশারেশির জন্য অনেক জায়গায় মামলা, আওয়ামী লীগের বিভিন্ন লোকজনের নামে যারা কোনো রকমের অপকর্মর সাথে জড়িত ছিল না বিগত সময়গুলোতে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ব্যাপারে বিএনপি শীর্ষ পর্যায় থেকে একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল যেন কোনো রকম যারা অন্যায় করেনি এমন কারো বিরুদ্ধে যেন কোনো রকম মামলা না দেয়া হয়, এবং প্রশাসনকেও সেটা বলা হয়েছে। কিন্তু এই ধরনের যে বিষয়টা রয়েছে যে এজাহারভুক্ত আসামি, তাকে র্যাবের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার, এটা বিএনপি শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন, শীর্ষ পর্যায়ে নীতি নির্ধারণী ফোরামে যারা রয়েছেন, তাদের অবশ্যই এই ব্যাপারটিকে লক্ষ্য করা উচিত। কারণ বিএনপিকে নানাভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি চক্র খুব অ্যাক্টিভ রয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুস নিয়ে বিএনপিকে সামনে এনে কথা বলছে। টেলিভিশনেও কথা বলা শুরু করেছে, পত্রপত্রিকাগুলোতেও একের পর এক টেলিভিশনে নিউজ প্রচার করা হচ্ছে, পত্রিকাতে নিউজ ছাপা হচ্ছে। তো এই ধরনের একটি নিউজ বিএনপির জন্য সত্যি বিব্রত করে এই সিচুয়েশন। অতএব বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দদের দেখতে হবে যাতে করে এই জিনিসগুলো আর না হয়, শক্ত হাতে দমন করতে হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।